আসসালামাইকুম এভরিওয়ান, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকে দুপুরবেলা আমি বিফ বিরিয়ানি রান্না করেছি। আজকে ছিল আমাদের 20তম অ্যানিভার্সারি। তো আলহামদুলিল্লাহ আমাদের দুজনের পথ চলা দেখতে দেখতে 20টা বছর পার হয়ে গিয়েছে। তো মহান আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমরা একসাথে দুজন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে দুপুরে যে রান্নাটা করেছি, তো ভাবলাম একটা ভিডিও করে রাখি, তাই আজকে ভিডিওটা। তো চলুন দেখে আসি আজকে বিরিয়ানি রান্নাটা আমি কিভাবে ঝটপট করে রান্না করেছি, সেটাই ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 1 কেজির একটু বেশি হবে, 1.5 কেজি হবে, যেহেতু গড়ের মাংস ছিল সেটা আর মাপা হয় নাই। তো গ্যাসের মধ্যে রান্নাটা করব। তো এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, বিরিয়ানি তো আর রাতে রান্না অনেকটা তেল পরে চলে আসছে। মাংসটা দিয়ে দিয়েছি, ভেজে নিয়েছি, রাতে রেখে একটু পানি দিয়ে একটু করে নিয়েছি। এখন এবার দেখি যে গোশের রান্নাটা করে চলে গেছে, যাতে করে সুন্দরভাবে সেদ্ধটা হয় এক্সট্রাভাবে তেমন মশলা অ্যাড করব। তো এই তো চুলাতে রান্না কিন্তু ছিল কমপ্লিট হয়ে গিয়েছে। দেখি একটু সামান্য আর সবকিছু প্যাকেট মশলা দেওয়ার পরিমাণ একটু বেশি দিয়েছি। প্রয়োজন পড়ে কোনো সমস্যা নেই, তখন চালটা করে পানি তেলের পরিমাণ ছিল কমিয়ে দিলে আবার হয়ে যাবে। পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে চাল নিয়েছি মাত্র 1.5 পতি, কিন্তু সৈত আমার 1 কেজি। আজকে আমি কাঁচা পেঁয়াজ দিব হচ্ছে আমি বিরিয়ানির মধ্যে সবগুলো পেঁয়াজ দিয়ে দিব, একটু কম দিয়েছি। তো আমি নরম করে রান্নাটা করেছি। কাঁচা প্যাকেট মশলাটা আছে সেটাতে একটু পরিমাণ যত তেল দিয়েছি আর 2টা এলাচ দিয়েছি, সেটা দিব। হালকা করে আলুগুলো দিয়ে সমস্যা নিয়েছি। আর এটা ছিল পরের দিন এই তো আমি বেলা যাচ্ছি অর্ধেকটা বাকি ফ্রুট কালার দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। মানে ঠান্ডা করে রেখেছিলাম, যে তেলটা আছে সেটা দিয়ে দিব। আর এখানে টক দই রেখেছিলাম। তো এখন এটা একটু বেশি করে দিয়েছি, কারণ এটাতে আর কোনো পানি দিব না আপাতত। প্রথম সুন্দর করে এগুলো কষিয়ে নিব। পানি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো বেরেস্তা করার এটা অবশ্যই আমি ছিল সেটাও বেরেস্তাটা এই মুহূর্তে দিয়ে দিব, সবগুলা যেগুলা রেখেছিলাম। আর 4টা শুকনো কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ বলে ফেলছিলাম। আর খেতেও বেশ ভালো লাগে সুন্দর করে। আর আমার কিচেনে আধা ঘন্টার মতো এটাকে রাইস কুকারটা রেখে করতেছি, যার জন্য অপোজিটে আগুনটা মানে সুন্দরভাবে হাতের ছায়া পড়ে গেছে, ভিতরে ঢুকে যায় আর কি। তো এখন চালটাকে ভাজার পর যে মাংসটা আগে রেখে তার সাথে করে রেখেছিলাম, সেটা দিয়েও ভালো করে একটু আমি সবসময় সুন্দর করে কষিয়ে রান্না করি আর গরু দিয়ে রান্না করি সবসময় ভাবে। তো এটার ভিতরে আমার রাইস কুকার যেহেতু 1.8, এটার ভিতরে মাংস প্লাস 1.5 পট চালের বিরিয়ানি একদম পারফেক্ট ছিল। মানে হাফ কেজি দিলে হয়তো একটু বেশি হয়ে যেত, যার জন্য আমি রাত করে বাজে ভিডিও করেছি। দিনের বেলা একেবারে গ্যাস থাকে না, ওই জন্য এটা 3 দিন পর্যন্ত খাই, গ্যাস চলে যায়। কারণ আমার বেশি পছন্দ মনে ছিল, আমি এটা 2-3 বার খাই আর কি, যার জন্য একটু বেশি করে রান্নাটা করে রাখি। আধা ঘন্টার মতো রেস্ট। আর বিরিয়ানি কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা কিছু পরে গরম করে খেতে দিচ্ছি, আবার গরম করে আরো টেস্টটা বেড়ে যায়, পুড়ে না যায়। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যতটুকু 2-3টা কাঁচামরিচ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আর এই ভিডিওটা করেছিলাম রাত 1টার পর, মানে হয়ে যাবে। বুঝতেই পারছেন আমার কতটা ধৈর্য যে আমি এত রাতে ভিডিও করতে পারি আর কি। এটার সাথে মিশে যাবে, কারণ আমাদের ঢাকা, আমি ঢাকা মিরপুরে আছি, আর এখানে চলে আসছে খুবই সমস্যা। মানে শুধু মিরপুর না, পুরো ঢাকা শহরটা মানে গ্যাসের জন্য মানুষ তেল হলে কিন্তু বিরিয়ানি আমার ভালো লাগে না, যার জন্য দিনের বেলা সুন্দর করে যে একটা ভিডিও করবো সেটা করা সম্ভব হচ্ছে না, যদি যার জন্য রাত 1টার পর আমার ভিডিও করতে হয়। বড় কাছাইতে দেখতে পাচ্ছিলাম আলু ভিডিওটাই আমি গ্যাসটা করে আলুটা সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে, কারণ রাইস কুকারে বিরিয়ানি রান্না করা সবচেয়ে বেশি সহজ হয়, কারণ এটা অটোমেটিকলি রান্না হয়ে অফ হয়ে যাবে। তারপরে আপনি চাইলে একটু নেড়ে চেড়ে দিতে পারেন। আর আজকের বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল, ঝরঝরে একেবারে। তো এই তো একদম পানি শুকিয়ে চুলাটা কিন্তু একদম মানে অফ হয়ে গিয়েছে, মানে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা কালারও আসছে। এখন আমি নিচেরগুলো উপরেরগুলো নিচে দিয়ে সুন্দর করে নিয়েছি, সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে রান্নাটা। একদম পারফেক্ট হয়েছে, মাংস সিদ্ধ এবং চালের মানে সব কিছু মিলায় মানে একদম ঝরঝরে মাখা মাখা একটা খিচুড়ি হয়েছে। আর গরম গরম আমরা খেয়ে নিয়েছি। তো আর কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
করে রাখবেন, বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।